মতি মোরগ পোলাও, বাসমতি খাচ্ছি, চিনিগুড়া খাচ্ছি। চুয়াডাঙ্গা চৌরাস্তা থানার সামনে খাসির চিনিগুড়া খাচ্ছি। খাসি প্রাইস কত? 160 টাকা। 160 টাকা। তো এখন আমরা কাচ্চিটা খেয়ে দেখবো যে আর কি এখানে কাচ্চি স্বাদটা কিরকম। এই দোকানটা নতুন, আলাদাভাবে যারা একান্ত বসতে চায় তাদের জন্য আলাদা স্পেস আছে। তো দোকানের অবস্থা হচ্ছে এই। তো তুমি এখানে কতদিন ধরে আসো? আমি 2.5 মাস। 2.5 মাস। তুমি এখানে কি কর্মচারী? জি। তো তোমাদের এখানে কাস্টমার কেমন আসে? ইনশাআল্লাহ ভালো। ভালো। জি। দোকানের বয়স কত এই জায়গাটায়? 3.5 মাস। 3.5 মাস। তো এখানে অনেক সিস্টেম আছে। এটা কি এই কোন দিক দিয়ে যাওয়া যায়? এদিক দিয়ে নিচে নামা যায়। ও সুন্দর সিস্টেম। তবে অনেক চিপার ভিতরে হলেও দেখতে খুব সুন্দর যেটা করার চেষ্টা করেছে। তো আর পাশে হচ্ছে কিচেন, এটা হচ্ছে কি রান্নাঘর নাকি? এটা হচ্ছে ও হাউস আর কি, পরিষ্কার করার প্লেট। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের অবস্থায় মোটামুটি এখানে আর কি রিভিউ করতে আসছে। দেখা যাক, সার্ভিসটা অনেক মানে হাই কোয়ালিটি করার চেষ্টা করেছে। প্লাস এখন খাবারটা কিরকম টেস্ট এটা দেখার বিষয়। সিস্টেমটা খুব সুন্দর করেছে। হ্যালো, চাইলে ইচ্ছা মতো হাত দিয়ে নিতে পারবেন। দোকানের বয়স 3 মাস। ডেকোরেশনটা বেশ মোটামুটি আছে, খারাপ বলা যায় না। খাবারের মেনুটা দেখার পর একটু সবজি নিলাম। এখানে খাবারের মূল্য তালিকা একটা ছোট্ট ধরনের দেওয়া আছে। ভালোই। এটা হচ্ছে আমার কাছে 160 টাকা। খাবারটা মোটামুটি দেখে যেরকম হয় মনে জায়গায় এবং খাবারের টেস্ট সম্পর্কে মাংসের সাইজটা এরকম দিয়েছে। এটা মাংস নাকি আলু বুঝতে পারছি না। আচ্ছা মাংস। মাংসের সাইজটা অনেক ছোট হয়ে গেছে, অন্যান্য জায়গায় একটু বড় দেয়, একটু বড় দিতে পারতো। আলু দিয়েছে, একটা ডিম দিয়েছে, আর পাশাপাশি এই রাইস। তো আমরা 150 টাকা দিয়ে খাই আমাদের এই দর্শনাতেও, এর থেকে বড় মাংস থাকে। যেমন মাংসর টেস্টটা কেমন এখন দেখার বিষয়। আমরা খাবো, ঠিক কেমন লাগে সেটা আপনাদেরকে জানাবো। তো প্রায় দিয়েছে আর একটা পানির বোতল দিয়ে দেবে আপনার সামনে, এরকম পানির বোতল দিয়ে পানি খাবেন, গ্লাস দেবে না। আমি তো পাইনি। এখন একটা ডিম দিয়েছে, ডিমটা পরে ডিমের স্বাদ সবাই একই থাকে। মাংসটা কেমন সেটা দেখার বিষয়। মাংসের ভিতরটা যেমনটা দেখতেছেন স্পাইসি টাইপের, মানে খারাপ না, সিদ্ধ ঠিকঠাকই আছে। মুখে নেওয়ার পর আর কি স্বাদটা বোঝা যাবে। মাংসের সাইজ, মাংসের যে কোয়ালিটি ঠিক আছে, সিদ্ধ পারফেক্ট আছে। একেবারে শক্ত না, আবার একেবারে নরমও না যে ঝলসে পড়ে যাচ্ছে, মিডিয়াম ঠিক আছে। ওই যে বিয়ের বাড়িতে যে খাওয়াটা মানে একেবারে খুলেও পড়ে যাবে না, আবার একেবারে খুব শক্তও না, নর্মাল টাইপের। তো একটু খেয়ে দেখি। আর সাথে কিছুই দেয়নি, লেবু টেবু দেয়, এরা কিছুই দেয়নি। তো জাস্ট খেয়ে দেখা যাক কেমন লাগে। তো বিসমিল্লাহ বলে যাই, বিসমিল্লাহ বলে খাই। খারাপ না, মোটামুটি ভালোই। মাংসের টেস্টটা ভালো করেছে, আহামরি খুব ভালো তা বলবো না, মোটামুটি খাওয়া যায়। আপনারা চাইলে
আসতে পারেন যদি খুব ক্ষুধা লাগে। তবে আমার একটু স্বাদ টেস্ট করার জন্য সেরকম আমি পাইছি না। ওকে, ও আরেক পিস পেলাম মাংস দিয়ে টুকরা। এটা কি দেখা যাক, এটা মজা হবে কোনো কিছু। তো মাংসের ভিতরে চর্বি টাইপের মাংস বলতে পারেন। আর মাংসের মূল মাংস এটা। খাবারের স্বাদ আহামরি খুব ভালো তা বলবো না, মোটামুটি চলে। তো আমার কাছে খুব একটা ভালো আমার কাছে মনে হচ্ছে না। তো মোটামুটি চলে। আহামরি ভালো খাবার আমার কাছে টেস্টি হবে এরকম বলতে পারতেছি না, কারণ এই খাবারের যে টেস্ট, এই টেস্টের পরিমাণটা খুব ভালো আমার কাছে লাগে নাই। তবে যদি খুব ক্ষুধা লাগে তাহলে খাবার খেতে ভালো লাগতে পারে আপনার। তাছাড়া একেবারে খারাপ বলবো না, মানে খাওয়ার মতো, কিন্তু টেস্টি খাবার এটা বলা যাচ্ছে না, খাবার মতো ভালো, মোটামুটি চলে। চলে। আচ্ছা, রিভিউ দেখলেন, রিভিউ দেখার পরে আমি আর নতুন কোনো কিছু বলবো না। তবে খাবারটা আরো টেস্ট হতে পারতো, দেখার বিষয়। তো আমার কাছে আসলে ক্ষুধা লাগছে অনেক, সত্যি কথা বলতে আমার খুব ক্ষুধা লাগছে, যার জন্য খেতে আমার কাছে ভালো লাগছে। কিন্তু টেস্টি যে টেস্টের ব্যাপারটা এখানে একটু কম, আহামরি সেরকম না, মানে চলে আর কি। তো আজকে পর্যন্ত, সাথে থাকবেন। পোস্টটা চুয়াডাঙ্গা জেলার ভিতরে শেয়ার দিয়ে রাখেন, আপনার কাছে যারা আছেন অবশ্যই তাদের উপকারে আসবে।